আসসালামু আলাইকুম। আমি সাজদা খাতুন দোলা উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি ইনশাল্লাহ। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম সমাস নিয়ে। সমাসের কর্মধারয় সমাসের প্রকারভেদ সম্পর্কে, বেশ বাক্য সম্পর্কে আলোচনা করেছিলাম। কর্মধারয় সমাস 4 প্রকারের বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। সেগুলো হলো উপমান, উপমিত, রূপক, মধ্যপদলিপি, কর্মধারয় সমাস। আজ আমি আলোচনা করব তৎপুরুষ সমাস নিয়ে। আজকে আমি তৎপুরুষ সমাসের বিভিন্ন প্রকারভেদ যে আছে সেগুলি নিয়ে আলোচনা করব। তৎপুরুষ সমাস আগে আমরা জেনে নেই তৎপুরুষ সমাস কাকে বলে। পূর্বপদে বিভক্তি রূপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। তৎপুরুষ সমাস 9 প্রকার। তৎপুরুষ সমাস সাধারণত বিভক্তি নিয়ে আলোচনা করা হয়। তার মধ্যে আরও বাড়তি 2-3টা বিষয় আছে। প্রথম, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, নয়া তৎপুরুষ সমাস, উপপদ এবং অলুক তৎপুরুষ সমাস। আগে প্রথমে আলোচনা করব দ্বিতীয় তৎপুরুষ সমাস নিয়ে। দ্বিতীয় তৎপুরুষ সমাস কি? দ্বিতীয় তৎপুরুষ সমাস কাকে বলে? দ্বিতীয় তৎপুরুষ সমাস হচ্ছে দ্বিতীয় বিভক্তি কেরে লুপে যে সমাস হয় তাকে দ্বিতীয় তৎপুরুষ সমাস বলে। যেমন গুরুকে, বেশ বাক্য হচ্ছে গুরুকে প্রাপ্ত, গুরুকে ভক্তি বলা যায়। গুরুকে ভক্তি বেশ বাক্য হলো, এখানে সমস্ত পদ হবে গুরু ভক্তি, গুরুকে ভক্তি, গুরু ভক্তি। এখানে কে হচ্ছে দ্বিতীয় বিভক্তির চিহ্ন, গুরুকে ভক্তি। আরও আছে বিপদকে আপন্ন, বিপদকে আপন্ন কে হচ্ছে দ্বিতীয় বিভক্তির চিহ্ন, সমস্ত পদ হচ্ছে বিপদাপন্ন, এ হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। এখন দ্বিতীয় তৎপুরুষ সমাস আরও বিভিন্ন ভাবে ব্যবহৃত হয়। যেমন ব্যক্তি অর্থেও দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। যেমন চিরকালব্যাপিয়া সুখী যে, চিরসুখী। তারপরে হচ্ছে গিয়ে তৃতীয় তৎপুরুষ সমাস। তৃতীয় তৎপুরুষ সমাস আগে আমরা সংজ্ঞা জেনে নেই। পূর্বপদে তৃতীয় বিভক্তির লুপ পেয়ে যে সমাস হয় তাকে তৃতীয় তৎপুরুষ সমাস বলে। এই বিভক্তি চিহ্নগুলি হচ্ছে দ্বারা দিয়া, কর্তৃক। যেমন মন দিয়ে গড়া, মন গড়া, তৃতীয়া তৎপুরুষ সমাস। তৃতীয়া তৎপুরুষ সমাস, তৃতীয় তৎপুরুষ সমাস। এর বাক্যগুলি হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাসের উদাহরণস্বরূপ 2টি বাক্য বলছি, আমি শব্দ বলছি। যেমন মন দিয়ে গড়া, মন গড়া, মন দিয়ে গড়া, মন গড়া। এখানে দিয়ে হচ্ছে তৃতীয় তৎপুরুষ চিহ্ন, তৃতীয় বিভক্তির চিহ্ন। সমস্ত পদ হবে মন গড়া, মন গড়া। যেমন শ্রম দ্বারা লব্ধ, শ্রম লব্ধ। আরও আছে মধু দিয়ে মাখা। আচ্ছা, শ্রম দ্বারা লব্ধ লিখি, শ্রম দ্বারা লব্ধ। এখানে দ্বারা হচ্ছে তৃতীয় বিভক্তির চিহ্ন। সমস্ত পদ হবে এখানে শ্রম লব্ধ, শ্রম লব্ধ, শ্রম লব্ধ। এ হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস। আরও তৃতীয় তৎপুরুষ সমাসের বিভিন্ন উদাহরণ আছে। যেমন উনি শূন্য বিভক্তি যুগে হলেও তৃতীয় তৎপুরুষ সমাস হয়। যেমন এক দ্বারা উন, একুন, বিদ্যা দ্বারাহীন, বিদ্যাহীন, জ্ঞান দ্বারা শূন্য, জ্ঞান শূন্য ইত্যাদি।
উপকরণবাচক বিশেষ্য পদ পূর্বপদে বসলেও তৃতীয় তৎপুরুষ সমাস হয়ে থাকে, যেমন স্বর্ণ দ্বারা মণ্ডিত, স্বর্ণমণ্ডিত। তারপরে এরকম আরও উদাহরণ আছে, হীরখচিত, চন্দন রচিত ইত্যাদি। এখন চতুর্থ তৎপুরুষ সমাস। চতুর্থ তৎপুরুষ সমাস হচ্ছে পূর্বপদে চতুর্থ বিভক্তি কে লোপ পেয়ে যে সমাস হয় তাকে চতুর্থ তৎপুরুষ সমাস বলে। চতুর্থ তৎপুরুষ সমাসের এখানে চতুর্থী এবং দ্বিতীয় বিভক্তির চিহ্নগুলি প্রায় একই রকম। কে রে দ্বিতীয় বিভক্তির চিহ্ন হবে এবং চতুর্থী তৎপুরুষ সমাস চতুর্থী বিভক্তিত হবে। এখানে চতুর্থী তৎপুরুষ সমাস কতগুলি উদাহরণ আছে, সেগুলি হলো বসতের জন্য বাড়ি, বসত বাড়ি বা বসতের নিমিত্ত বাড়ি, তারপরে গুরুকে ভক্তি, দুঃখকে প্রাপ্ত। এগুলো হচ্ছে চতুর্থ তৎপুরুষ সমাসের উদাহরণ। বসতের নিমিত্ত বাড়ি, বসতের নিমিত্ত বাড়ি, বেশ বাক্য সমস্ত পদ হবে বসত বাড়ি, বসত বাড়ি। পঞ্চমী তৎপুরুষ সমাস। পঞ্চমী তৎপুরুষ সমাস পূর্ববর্তী পঞ্চমী বিভক্তি হতে থেকে ইত্যাদি লোপে যে তৎপুরুষ সমাস হয় তাকে তো পঞ্চমী তৎপুরুষ সমাস বলে। যেমন বিলাত থেকে ফেরত, পঞ্চমী তৎপুরুষ সমাস উদাহরণস্বরূপ হচ্ছে বিলাত থেকে ফেরত, বেশ বাক্য সমস্ত পদ হবে বিলাত ফেরত, বিলাত ফেরত, বিলাত ফেরত। এরকম সাধারণত আগত, ভীত, গৃহীত, বিরত, মুক্ত, উত্তীর্ণ, পালন, বর্ষ ইত্যাদি বর্গপদের সঙ্গে যুক্ত হয়েও পঞ্চমী তৎপুরুষ সমাস হয়ে থাকে। যেমন পরাণের চেয়ে প্রিয়, পরাণ প্রিয়, বিয়ে, স্কুল থেকে পালানো, স্কুল পালানো ইত্যাদি। ষষ্ঠী তৎপুরুষ সমাস পূর্বপদে ষষ্ঠী বিভক্তি রয়ের কার যুক্ত হয়ে ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়। ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণস্বরূপ শব্দগুলো হচ্ছে রাজার পুত্র, রাজার পুত্র, রাজার পুত্র। এখানে রাজার র ষষ্ঠী বিভক্তি চিহ্ন, রাজপুত্র, রাজার পুত্র, রাজপুত্র, সমস্ত পদ হচ্ছে রাজপুত্র। তারপরে হচ্ছে গিয়ে খেয়ার ঘাট, খেয়ার ঘাট, চায়ের বাগান, চা বাগান। এখানে র হচ্ছে ষষ্ঠী বিভক্তির চিহ্ন। এখন ষষ্ঠী তৎপুরুষ সমাসে রাজার স্থলে রাজ, পিতার স্থলে মাতা, মাতা ভ্রাতা ইত্যাদি স্থলে পিতৃ, মাতৃ, ভাতৃ হয়। যেমন ভ্রাতা স্নেহ, ভ্রাতৃস্নেহ। তারপরে হচ্ছে গিয়ে মাতৃসেবা, মাতার সেবা, মাতৃসেবা, পিতার ধন, পিতৃধন ইত্যাদি। এরকম আরও আছে চতুর্থ ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণস্বরূপ। যেমন আছে সাগির দুগ্ধ, শাক দুগ্ধ, শাখার মৃগ, শাখা মৃগ ইত্যাদি। বেশ বাক্যে রাজা, রাজা শব্দ পরে থাকলে সমস্ত পদে তা আগে আসে। যেমন পথের রাজা, রাজপথ। এখানে র হচ্ছে ষষ্ঠী বিভক্তির চিহ্ন। এখন আমি আরেকটি সমাস নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। সপ্তমী তৎপুরুষ সমাস হচ্ছে পূর্ববর্তী সপ্তমী বিভক্তি এ ওতে লোপ পেয়ে যে সমাস হয় তাকে সপ্তমী তৎপুরুষ সমাস বলে। যেমন গাছে পাকা, সপ্তমী তৎপুরুষ সমাস বেশ বাক্য হচ্ছে গাছে পাকা। এখানে গাছে, এখানে এ আছে সপ্তমী বিভক্তির চিহ্ন, সমস্ত পদ হবে গাছ পাকা, গাছ পাকা, গাছে পাকা, গাছ পাকা। তারপরে হচ্ছে যে দিবানিদ্র, দিবানিদ্র। আরেকটি তৎপুরুষ সমাস আছে, সেটি হলো অলুক তৎপুরুষ সমাস। অলুক তৎপুরুষ সমাস হতেছে এখানে
শব্দ মূলত ঠিক থাকে, যেমন ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম, মাটির মানুষ, হাতের পাশ, সাপের পা, কলের গান ইত্যাদি, এগুলো হচ্ছে নিপাতনের সিদ্ধ। আরেকটি তৎপুরুষ সমাস আছে, সেটি হচ্ছে গিয়ে নয় তৎপুরুষ সমাস। নাবাচক শব্দ অব্যয়, নাবাচক অব্যয় পদ নেই, না, নয় পূর্ব বসে যে পদ হয়, যে সমাস হয়, যে তৎপুরুষ সমাস হয় তাকে নয় তৎপুরুষ সমাস বলে। যেমন আচার, আচার হচ্ছে অনাচার, কাতর হচ্ছে অকাতর, এরকম আছে অনাদর, নাতি দীর্ঘ ইত্যাদি। তারপর হচ্ছে গিয়ে উপপদ তৎপুরুষ সমাস, যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃত প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন জলদ, জলচর, পঙ্কজ, এদের বেশ বাক্য হবে জলদ, জল দে যে জলদ, পঙ্কে জন্মে যা পঙ্কজ, জলে চরে যা জলচর ইত্যাদি। অলুক তৎপুরুষ সমাস, যে তৎপুরুষ সমাসে পূর্বপদের দ্বিতীয়াদি বিভক্তি লোপ হয় না তাকে অলুক তৎপুরুষ সমাস বলে। যেমন গায়ে পড়া, এখানে গায়ে, এখানে যা শব্দ আছে মূল সমস্ত পদ যা আছে এখানে বেশ বাক্য তাই আছে। এরকম গিয়ে বাজা, কলে ছাটা, কলের গান, গরুর গাড়ি ইত্যাদি। এখন সমাসের বিভিন্ন তৎপুরুষ সমাসের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আমি আলোচনা করলাম। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তোমাদের বই আছে, বইয়ের ভিতরে তোমরা একটু লক্ষ্য করবে, দেখবে বইয়ের ভিতরে বিভিন্ন রকম উদাহরণ আছে, দেখে নিবে। আজ এই পর্যন্তই। আমি আগামী ক্লাসে আবার সমাসের অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।